গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 18 অগস্ট মিন্স বার্থডে। আজকে আমি হচ্ছে বার্থডে গার্ল। আজকে সবাই আমাকে প্যাম্পার্ড করবে, কি বলবো। বাট আমাকে আজকে পড়তে যেতে হবে, ইংলিশ পড়তে যেতে হবে। এটাই হচ্ছে কারণ হচ্ছে কি জানো কারণটা? ও হ্যাঁ, বিয়ে বাড়িতে গেছিলাম, আমার বিয়ে বাড়িতে। সো দ্যাটস ওয়াই অনেক কামাই হয়ে গেছে, আর কামাই করলে চলবে না, এবার পড়তে যেতে হবে। তোমাদের একটা জিনিস দেখানোর আছে। ও বাই দ্য ওয়ে, মিউজিকও চলছিল। আমি যেহেতু ভিডিওটা করবো তাই মিউজিকটা বন্ধ করে দিয়েছিলাম। আসলে আমার গ্যালারিতে অনেক ব্লগ জমে আছে, তো সেগুলোই চেক করতে করতে দেখি আমার বার্থডে ব্লগই আমি পোস্ট করতে ভুলে গেছি, তাই এটাই রেডিং করতে বসলাম। আমার বার্থডের জন্য দিদি কিন্তু মাকে অনেক হেল্প করেছে, বলতে গেলে বেশিরভাগ ডিশ ওই কুক করেছে। আজকে বোনের জন্মদিন বলে সব রান্নাও করছে। পড়তে থেকে আসার পথে ক্যান্ডেল, বালুনস আর মিয়ামো থেকে কেক এনেছিলাম, কারণ বাবা রান্না করছিল, আমাকে আনতে যেতে পারেনি। বাড়ি এসে আমি কার্টুন দেখছিলাম, আর তখনই দেখি যে মামিরা হঠাৎ করে চলে এসেছে। মানে ওদের আসার কথা ছিল না, ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। তারপরে খুব মনটা খারাপ করছিল, ওর সঙ্গে গল্প করতে পারছিলাম না বলে, আর গান শুনছি আমরা এখন। আর মিঠি চলে আসলে নিচে, জুজু ওইটা আসলে কিন্তু ধরিল মিঠি ককরোচ। ও বলছে ওর কথা হচ্ছে, ও মনে মনে বলছে যে তোরা যা বলবি বলগা, আমি কিছুতেই ভয় পাই না। ফেল দে। আর বাবা এখানে করছিল মাংস রান্না। কি করতে দাঁড়িয়েছে এখানে? পার্সেল আসছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, চলে এসেছে। 4 বোনেরা, কিন্তু একজনের একটা ভাই নেই, দুঃখের বিষয়। ওর আছে, কারণ তোর তো আছে, পিসির ছেলে আছে আর মাসির ছেলে আছে। কে আরে ফেলে দে এর মধ্যে, যা মিঠি। দেখাচ্ছি, ওকে দিয়ে দে। রান্না হতে হতে অনেকটা লেট হয়ে গেছিল, প্রায় 3টে মতো। তাই বাবার বেশি দেরি না করে বিরিয়ানির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিল। আর এই যে মিঠি এখানে মাকে কিছুতেই শাড়ি পরতে দেবে না, জানি না ও মাথায় কি ঢুকেছিল, ও মাকে শাড়ি পরতে দিচ্ছিল না। আর এখানে মামি আমার জন্য মানে আমার খাবারের প্লেটটা রেডি করছিল, 5 রকম ভাজা দিয়ে, ভাত দিয়ে। তারপরে চলে এসেছিল রাহুল মামা। আর এখানে আমি একটু সিম্পল রেডি হয়েছিলাম, জাস্ট ঠোঁটে একটু লিপ বাম দিয়েছিলাম। খাবারের মেনুতে ছিল মাছ, মাংস, অনেক 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 কিছু। আমি আর সেটা বলতে পারলাম না, তোমরা দেখে নিও। সবার ফার্স্টে আমাকে আশীর্বাদ করেছিল মা। থ্যাংক ইউ। প্রণামটা কে করবে? বাহ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। দিকে নজর পিয়া নিয়ে না, একটা নিয়ে না। দিলাম তো, এটা নাও। রাহুল দে তারপর পিউ দি। নাচন কর বাবা হোস। না আমি সব পারি না। আচ্ছা এটা নো আর কদিন যাক, একটু বড় হই তারপর। অনেক বড় হয়েছে জীবন। দেখে আমরা যাই তো বড় হইনি। আর পারি না ভাই। যাও এটা আশীর্বাদ করবে। ইসাবাস। মামি নমস্কার কর। এবার যাচ্ছে কুট্টি মামা। হ্যাঁ, দে মাথায় দিয়ে ধর তালি হবে। আশীর্বাদ করলাম, বড় হও। মানুষের মতো মানুষ হও। এ পিয়া যা তোর টানে পিউ যা। বুদ্ধিকে পাইস কে কাজে জামা নিয়ে আই তো। এটা গিফট। থ্যাংক ইউ। হাতে দাও। নমস্কার। দিন বিশাল ভবিষ্যৎ, ভালো করে নমস্কার করে না, কিছু দেবে। আরে কি বলছেন দাদা? হ্যাঁ ঠিক আছে। পাইস খাই দে। আগামী আগামী দিন বিশাল ভবিষ্যৎ তো। হ্যাঁ
এদিকে তাকাই, এদিকে তাকা। তারপরে দিদি সব রকম ভাজা দিয়ে ভাত মেখে আমাকে খাইয়ে দিল, আর দিদির হাতে খেয়ে যেন টেস্টটা আরো বেড়ে গেল। আগেই আমি বলেছিলাম যে 3টা বেজে গেছিলো রান্না হতে হতে। তারপর আমাকে সবাই আশীর্বাদ করলো, আরো লেট হয়ে গেছে, তাই বেশি দেরি না করে আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। একমাত্র মা বসেনি আমাদের সঙ্গে খেতে, কারণ তখনও পাপন মামা আসেনি। আর এখানে মিষ্টি চিকেনের লেগটাকে খাচ্ছে, তাই মা বলছে যে তুই কি কোনোদিনও খাসনি, এরকম ভাবে খাচ্ছিস। এই সমস্ত মজা হতে হতে দেখি যে পাপন মামারা চলে এসেছে। আর ওই দেখো এসা মামি আর মামা মিলে আমাকে খুব সুন্দর কিউট একটা টেডি বিয়ার গিফট করেছে। আসলে আমার বার্থডের দিন প্রত্যেকবারই বৃষ্টি হয়, আর এইবারও এর কোনো ব্যতিক্রম হয়নি, তাই মামাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তারপরে দোকানও বন্ধ করে আসলো, ওইটাও কিন্তু একটা রিজন। তো মা, পাপন মামা আর মামি একসঙ্গে খেতে বসেছে। তারপরে আমরা সবাই মিলে যেহেতু একসঙ্গে এক জায়গায় হয়েছি, তাই ভীষণ মজা করছিলাম আর গল্প করছিলাম। বউভাতে খরচা করে দেবো, আমরা ওই টাকা ঘরে তুলবো। বলছি টাকা দিলে তখনকার দিনে 50,000 টাকা মানে আজকেকার দিনে প্রায় 2 লাখ টাকা। 2 লাখ টাকা কাছাকাছি। তখনকার দিনে 50,000 এত যে কিছু খেলাম তার জন্য তো হজম করাটা প্রয়োজন, তাই বাবা নিয়ে এসেছিল কোল্ড ড্রিঙ্কস, আর সেটাই সবাইকে দেওয়া হচ্ছিল। আর হ্যাঁ, এই ভিডিওতে দেখতে পারবে যে আমার মুখটা কতটা ডাল লাগছে, কালো কালো লাগছে, কারণ হচ্ছে তখনও আমার মানে মুখ থেকে রংটা ওঠেনি, মানে রঙের আভাটা পুরো মুখে ছিল। ভাবতে পারছো, সেই বিয়ে বাড়িতে রং খেলেছি, তার এখনো রং আমার মুখ থেকে ওঠেনি। বাবা এটাই ভালো খেতে। এখানে দিদি মামিকে জড়িয়ে ধরে বলেছে যে এটা আমার মা, তাই মিঠির এত কান্না। আমি রাহুল মামির একটা দোকান খুলবো, শাড়ি দোকানের নাম কি হবে বলো? দোকানের নাম হন্টেজ। হন্টেড নয়, হন্টেজ। ধর তোর বিয়ে হলো, এক গাদা শাড়ি বসে গল্প করছে, একটার পর ধরেই থাকো। ফেলে আর দিও না, ধরে নিয়েই বসে থাকো। কিসের সমস্যা বিরিয়ানি খাচ্ছি ধরো, সেরকম তো তুই বললি। ধরেই থাকো। বিয়েও হবে না আর এই 25 লাখ টাকা খরচা করে বলেছিস বিয়েতে, আমরা খাবো। বিয়ে হয়। হবে হবে। কার সাথে প্রেম টেম করিস না তো? প্রেম তো অবশ্যই এ আছে। ভাই দেখা না, আমার লিস্টে নাম আছেই আছে। এই পাপাই কি বলছে? হ্যালো, তুমি কি বলছে বল? हेलो, तू मेरे से प्यार करती है? ভালো করে মোচ। যেখানে আমরা সবকটা পাগল মিলে একসঙ্গে হই, সেখানে নাচ হবে না, এটা তো হতেই পারে না, তাই আমরা এখানেও নাচতে শুরু করে দিয়েছিলাম। ইভিনিংয়ে আমরা সবাই রেডি টেডি হয়ে বসে পড়েছিলাম কেক কাটতে, মানে কেকটা কাটবো আমি, মানে সবাই একটু রেডি হয়েছিল। সবাই আছে, মামি, দিদা, আমি, বাবা, মা, দিদি, সবাই সবাই সবাই। আর আমার বার্থডে কেকের ফ্লেভারটা ছিল চকলেট অ্যান্ড কফি। আর এই ফ্লেভারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ। এ দিদিকে একবার খা, দিদিকে একবার খা, দিদিকে একবার। মা অ্যাকচুয়ালি ভিডিও করছিল বলে মাকে ভালো করে দেখা যায়নি। পাপন মামা, রাহুল মামা তো আগে চলে গেছিল, লাস্টে ছিল টুসিরা, তো আমি ওদেরকে একটা লেজার কুরকুরে দিয়ে দিলাম আর ওদেরকে টাটা করে দিলাম। আমরা গেছিল ওই 8:30 9টা নাগাদ, আর দেখো কত বিরিয়ানি বেঁচে গেছে। তো আমি আর দিদি খেতে থাকি বিরিয়ানি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, বাই বাই।